তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। কি ব্যাপার? কি এর শালার পর কই গেল? যাক, আজকে আর ওরে কাটা রাইফেল দিয়া খেদাইতে হয় নাই। এই কাটা রাইফেলের যন্ত্রণা যে আমার কবে যাইবো। তোমার না নিষেধ করছে এই কাটা রাইফেলের কথা আর কইবা না? হ্যাঁ, সত্য সব কাটা রাইফেল। তোমারে মডেলিং করতে দেই সেটা ভালো, আর ওই যে আমি না থাকলেই সেটা করো, সেটা ভালো না। হাজির মহিলা। এই শুই না যা তো। ওরে বাবা রে, ও মা জান্নাত, ও মা, মারে মারে, তুই কই? আমার জান্নাত নেই রে, আমার জান্নাত চলে গেছে। শেষবারের মতো মুখখান আমি দেখতে পারলাম না রে। ও কোথা, তুমি কি করলে রে কোথা? আমার জান্নাত, আমার জান্নাত তুমি রোদা। ও মারে, আমার জান্নাতের কি হলো রে? ওরে জান্নাত রে, আমি জান্নাতের মুখ আর দেখতে পারবো না, আমার জান্নাতটা। তুই হাসতেছিস, তুই হাসিস? আমার মায়ের মারিয়ে ফেলে তুই মেরে ফেলছিস, তুই আমার জান্নাতটা মেরে ফেলেছিস। ওর বাইরে বেরোতে, আমার বাইরে বেরোতে করে দিলা। এই চুপ থাক, চুপ থাক। মানে জীবিত মাইরে ফেলে এখানে কান্দার রং শুরু করছিস কিসের জন্য? বেটাই মানুষ খারাপ হয় ভালো কথা, এত খারাপ হওয়ার তো দরকার নাই। আর আমি যদি তোর মাইরে ফেলে, তুই এখানে কি করস? তুই এখানে কানবিকা? তোর তো থাকার কথা থানায়, তুই যা থানায় যা। থানায় গিয়া আমার নামে 2-4-5টা মামলা করে দিয়ে যা, যে আমার স্ত্রী আমার মাইয়া জান্নাতে মেরে ফেলছে। অসব বলু কান্দার ঢং শুরু করছে কি মাইয়া মেরে ফেলেছে। নাটক করার তো একটা লিমিটেশন থাকে মানুষের। ফালতু কথা কইস। হ্যাঁ, মারে আমার মুখে ফেরত আয় রে, আমার মুখে ফেরত আয়। এই কান্নাকাটি ঢং ভাত দিয়া থানায় যাও, তা নাইলে আমার বড় ভাই ঘরের ভিতর আছে, আইসে এমন ঠেঙ্গাইবো, তখন থানায় যাইয়ে মামলা আরো বেশি করা লাগবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, থাকো না, যাও। ওরা আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। ওই যে জঙ্গলের মধ্যে
বসে বসে ছবি আঁকতেছে। আর তুই এই পাগল কি করে? দেখছো, সারা জঙ্গল খুঁজে বেড়াইছি, উনি এখানে বসে বসে ছবি আঁকতেছে। কি এই জঙ্গলের মধ্যে একলা একলা ছবি আর্ট করতেছেন নাকি? আপনার তো উঁচুতে থাকার কথা, আপনি নিচুতে নামলেন কেমনে? হ্যাঁ, এখন সবাই উঁচুতে উঠতে চায়, এই জন্যই আমি আর উঁচুতে থাকতে চাই না, একদম নিচে নেমে এসেছি, একদম নিচে। আপনি ঠিক বলছেন। উঁচুতে থাকা যায় না, উঁচুতে উঠতে চাইলে মানুষ ঠ্যাং ধরে নিচে নামায়। আমি যদি উপরে উঠি, রঞ্জিত আমার ঠ্যাং ধরে নামাবে, রঞ্জিত উপরে উঠলে আমি ওর ঠ্যাং ধরে নামাবো, বুঝছেন? আরে ভাই, এই জন্য তো বলছি যে হিমালয়ের উপরেও যারা উঠতে চায় সেখানেও কেউ বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ তাদের ওই ঠান্ডায় নিচে নামতেই হবে। এই জন্যই আমি নিচেই নেমে এসেছি। বাহ, নিচে নামাইছেন, খুব ভালো করেছেন। তা নিচে নামে এই যে ছবিটা কার আঁকতেছেন? আরে ভাই, এইটা তো আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এটা আমার স্ত্রী লাচেং এর ছবি। ও লাচেং মাই লাভ। বাহ, এই জঙ্গলে বসে বসে প্রেম করতেছেন, সুন্দর। এই লাচিংকে আমি বিয়ে করেছি। ওর গর্ভে যখন আমার সন্তান আসবে, সেই সন্তানের নামও আমি আগের থেকে ঠিক করে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, তার নাম হবে ফাচেং। বাহ, খুব সুন্দর একখান নাম রাখিছেন। তা আপনার এই ফাঁসিকে আসতি চলেন, আপনাকে আপনার স্বাস্থ্যের সাথে দেখা করা নিয়ে আসি। আচ্ছা, এই নামটা ফাসিং না হয়ে অন্য কিছু রাখে না, এমনি ফাসিকটা এটা খারাপ শোনা যায়, বুঝছেন? আমাকে নামটা না হয় পরে চিন্তা করা যাবে। চলে, হ্যাঁ, চলে। চলেন, আমরা স্বাস্থ্য ভাইয়ের সাথে দেখা করে নিয়ে আসি। আরে বাবা, আমার চাচতো ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে যাব, আমি ঠিকই আছে, কিন্তু তার আগে আপনাকে আমি কি বলেছি? কি? ওই আমার চাচতো ভাই যে আমার সম্পত্তি লুট করে নিয়েছে, সব সম্পত্তি আপনি আমাকে ফিরিয়ে দেবেন। তার জন্য 50। আরে ওই জন্যই তো আপনি নিয়ে যাওয়ার জন্য আইছি, বোঝেন নাই? চলেন। সব গুছিয়ে নি। এই শোন, তুই কিন্তু আবার এটা কারোর খুব বড় কোশ্চেন কিন্তু। সে কব না। এগুলি থাকুক, এখানেই থাকুক। চলে আসেন। চলো। চল। আছে আপনার ভাই একদম একটা বিখ্যাত মানুষ। আপনি কলিবাড়িতে কিন্তু হয় বুঝা কবেন তাহলে কাও লিডার, তুমি লেজ কাটা হনুমানটাকে কোথেকে ধরে নিয়ে আসবে? লিডার ওই গহীন জঙ্গলের মধ্যে গুহা বানায় তাহলে প্রেমিকার ছবি আর্ট করতেছে। গুহা চিত্র আছে নাকি? আরে সর্বনাশ, এটা কে? আর বলেন না লিডার, আমরা সবাই উপরের উঠায় প্রতিযোগিতায় আছি। আপনার ভাই সে তো আর উঁচুতে উঠতে চাচ্ছে না, এখন নিচেতেই থাকতে চাচ্ছে। এই যে আবারও বিজ্ঞান প্রমাণিত হলো বিবর্তনবাদ সত্য। তোমাকে বলেছিলাম না, ও হচ্ছে হনুমানের বংশধর। পূর্বপুরুষ হনুমান ছিল গাছগাছালিতেই থাকতো, উঁচুতে। এখনো ধীরে ধীরে নিচে নেমে আসতে চাচ্ছে, মানে কি মানব সভ্যতার কাছাকাছিও চলে এসেছে প্রায়। এখানে বিজ্ঞান বারবার প্রমাণ হয়ে যায়। দেখেছে, তুই আমাকে অনেক কিছু বলবি, হনুমান বলবি, বাঁদর বলবি, গরু বলবি, ছাগল বলবি, হাঁস বলবি, অনেক কিছু বলবি। শুধু তাই না, শূকরও বলতে পারিস, আবার কখনো কখনো কচ্ছপও বলতে পারিস। হ্যাঁ, কচ্ছপের সাথে তোর কিন্তু মিল আছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাহলে কিসে যায় আসে? এই যে তুই যে আমার লাখ লাখ বিঘা সম্পত্তি ভোগ করছিস এবং সেটাকে আড়াল করার জন্য মানুষের সামনে আমাকে পাগল সাব্যস্ত করছিস, আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। আমার সব সম্পত্তি আমাকে বুঝিয়ে দে। আরে বাবা, তুই মানসিক ডাক্তারের কাছ থেকে একটা মানসিক সুস্থতার সার্টিফিকেট এনে আমাকে দেখা, আমি তো সব সম্পত্তি তোকে ফেরত দিয়ে দিচ্ছি। এই, তুই আমাকে পাগল বলছিস? কেন? আমি কি পাগল? এই, না ছাগল, এই,
আমি আমি পাগল, আমি পাগল, এই আমি পাগল, হ্যাঁ তুই পাগল, আমাকে পাগল বলছে। এ বলেছি তো, কি হয়েছে? এই শোন, আমার সন্তান আসছে। এই কোথায়? ওদিকে না, এদিকে। হনুমানের সব লাচিং। লাচেই, ওর পেটে আমার সন্তান আসছে, ওর নাম রেখেছি আমি হাতেই, এবং ওই তোকে দেখে আর ছাড়বো। আচ্ছা, যাক, মানে হনুমানের ছেলে জন্মের সময় পাগল হয়ে জন্মাচ্ছে, অসুবিধা নেই। শোনো, আমি আর নিতে পারছি না। ঠিক আছে ছুটকো, রঞ্জিত, মানে আমি বুঝলাম না, তোমরা কোথাও গেলে, কোনো জঙ্গলে গেলেই এই গ্লেজ কাটা হনুমানটাকে আমার সামনে নিয়ে আসছো কেন? কি করবো এটা? মানে কি করবে মানে বলো। মানে আপনার ভাই হয়, এখন সেই যে গাছে উঁচাতে ওঠে, অমুক জায়গায় ওঠে, পরে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে আমাদের কিন্তু ভালো লাগবে না, কারণ আপনারই তো ভাই। ছুটকো, মানে তুমি নির্বোধের মতন কথা বলছো কেন? আজ পর্যন্ত তুমি শুনেছো কখনো কোনো হনুমান গাছ থেকে পড়ে মারা গিয়েছে? তাহলে যাও, হয় ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আগে সুস্থ করো, সম্পত্তি আমি ওকে ফিরিয়ে দিই, আর নাইতে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে যাও, ওকে ওর বাসস্থান মানে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। চলেন, আপনার ওই যে সম্পত্তি বুঝে পাবেন, আপনি আগে একটু সুস্থতার ব্যবস্থা করি। চলেন ডাক্তার দেখাই। যাও 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 যাও। চলেন, আসেন, আপনি আসেন। আব্বা, আপনার সাথে আমার কথা আছে। এই বাড়িতে থাকা যাচ্ছে না আব্বা। হ্যাঁ, কিভাবে থাকবো আমি বলেন তো? এই যে এলাকার পর পুরুষ, এই পর পুরুষগুলো বাড়ির মধ্যে ঢুকে পড়তেছে, আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তেছে। এমন করলে কেমন হবে আব্বা? আরে আমি যে আপনার ছেলের বউ, আমার ব্যাপার আপনারা যা খুশি বলতেছে, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সেটা আপনি মেনে নিচ্ছেন। এটা কি হয় আব্বা বলেন? এটা তো হয় না আব্বা। আপনার দায়িত্ব আছে না আমার জন্য কিছু করার। কিসের দায়িত্ব? আমি কি তোমার দায়িত্ব নিয়েছি নাকি? হ্যাঁ, যা করবা এই বাড়িতে থাকতে হলে নিজ দায়িত্ব করবা। নিজ দায়িত্ব করবো, হয়। ঠিক আছে, দায়িত্ব আমি বুঝে নিলাম, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে কাজী বয়স্ক, সে না হয় বিয়ে পড়াইছে, টাকা দিলে আপনার ছেলে দিবে, টাকা আমি দেবো কিসের জন্য? কিন্তু সেই কাজী রাতের বেলা আমার ঘরের মধ্যে ঢুকে পড়ে যায়, এভাবে থাকা যাব্বা? তো ঘরে ঢুকবে নাকি উঠোনে দাঁড়া দাঁড়া নাচবে? এই যে আসছে আরেকটা অপদার্থ। এই দুইটা অপদার্থটা আমি কেমনে বুঝাই? হ্যাঁ, আচ্ছা, একটা মেয়ের ঘরে রাত্রের বেলা পরপুরুষ যখন ঢুকে তখন কেমন লাগে? আমার ভালো লাগতেছে না। আমি কিন্তু এই অবস্থায় থাকতে পারবো না, বলে দিলাম আব্বা। আমি কিন্তু এই অবস্থায় থাকতে পারবো না, আমার ডিস্টার্ব লাগতেছে। থাকতে বলিছে কিনা? হ্যাঁ, আমি তো মনে করেছিলাম ওই দিনই ওই যে তোমার শাড়ি ব্লাউজ সব ফেলে দিলাম, ওই দিনই তুমি চলে যাবা। হ্যাঁ, তা তো গেলাম না, এখানে বসে রয়েছে বেয়ার মতো। আমি বুঝতে পারছি, আমি তোমার শরীরের মধ্যে যার রক্ত, এ মনীষীর রক্ত না, এ একটা অসভ্য মেয়ে ছিলি, ড্যান্সারের রক্ত, বুঝিছো? নালি তুমি এই বেহার মতো এখানে বসে থাকতে না, চলে যেতে। বেহায়া? হ্যাঁ, আমি কিসে বেহায়া? হ্যাঁ, আমি কেন যাবো আব্বা? আমি কেন যাবো? এবারে আপনার ছেলের না, এবারে বউ আমি না, এই বাড়িতে আমি থাকবো, আমার তো কোনো ডিস্টার্ব হচ্ছে না। এই বাড়িতে আমি থাকবো, ঘুরবো, ফিরবো, সব কিছু করবো। আপনাদের ডিস্টার্ব হলে আপনারা চলে যান। শুনিস কথাগুলো শুনিস? তোমার ডিস্টার্ব হবে কিরম করে? তুমি নিজেই তো একটা ডিস্টার্ব। হ্যাঁ, সকাল বিকাল না গড়াইছি ঘরের মধ্যে ডিস্টার্ব করতে থাকে, ফালতু জানি মন করে। চুমুকে বাংলাদেশ। চুমুকেই বাংলাদেশ। চুমুকে বাংলাদেশ স্যার। হে চা, তুমি আমাদের দিন ও রাত্রির মানচিত্রের সর্বশেষ শান্তির এলাকা। বাহ, স্যার অসাধারণ কবিতা স্যার। অলরেডি স্যার এটা ভাইরাল টপিক স্যার। সবার ফেসবুকে স্যার ট্রলিং করতেছে, সবার মুখে মুখে স্যার হে চা। সত্যি অপূর্ব। মানে এই চা এখন আর এখানে নেই, এই চা সারা বাংলাদেশে চলে গেছে। আমাদের চা এখন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মহল্লায় মহল্লায়। এই যে আমি চা নিয়ে এত বড় একটা রিসার্চ করলাম, মানুষের কাছে পৌঁছে দিলাম, চার সঙ্গে যে রাজনীতি, চার সঙ্গে যে সমাজনীতি, চার সঙ্গে যে সাধারণ মানুষের সম্পর্ক, এটি কেমন অসাধারণ, মানে ওতপ্রোত ভাবে জড়ায় আছে, জড়িয়ে আছে। এখন ব্যাপার হচ্ছে কি জানেন, দুর্ভাগ্য, এত বড় ঘটনা, মানুষের জন্য আমি এত কিছু করে যাচ্ছি, মানুষকে নিয়ে আমি এত ভাবি, বিশেষ করে গ্রামীণ
এই জনপদের মানুষ, জি স্যার। এই যে কৃষক, এই যে শ্রমিক, এই যে চায়ের দোকানদার, এই যে সাধারণ মানুষ, তাদের প্রতি আমার যে দরদ, তাদের প্রতি আমার যে ভালোবাসা, দুর্ভাগ্য আমার যে প্রতিপক্ষ ওই যে সিরাজুল ইসলাম চৌধুরী, মীর জাফর, নিজের বংশ মীর কিন্তু হয়েছে চৌধুরী, আপনারা সবাই জানেন। জি স্যার, জি স্যার, জি। এই বাটপাড়ের বিরুদ্ধে অলরেডি এই গ্রামে, এই এলাকায় আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করেছি না? হ্যালো ম্যাম, গুড ইভিনিং। জি। আচ্ছা, এই যে সেট মেনু আছে না, জি। এই সেট মেনুটা ওই আমার মায়ের জন্য, হ্যাঁ, জি। আমার মায়ের জন্য একটু ভালো করে বানাই দিবেন, হ্যাঁ, একটু প্যাকেট করে দিবেন, আমি এটা নিয়ে যাব। জি জি। আর আমার জন্য এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। আচ্ছা, তাহলে আপনার জন্য হবে একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা চিকেন ফ্রাই। আর আমার মায়েরটা অনেক দিন অসুস্থ ছিল, হ্যাঁ, এত সুন্দর করে বানাই দিবেন যেন ও খাইয়া ও তৃপ্তি হয়, হ্যাঁ, যেন ভালো করে খাইতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি ভালো করে প্যাকেট করে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? ও মা, আসতে হবে না। তুমি কলেজ যাচ্ছ না যাচ্ছ আমার দেখা লাগবে না। তুমি তুমি হাজার হলেও আমার বউ, তোমার উপর একটা নজর রাখতে হবে না। কি কইলা? তুমি আমার উপরে নজরদারি রাখতেছো? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমিও তোমার উপরে নজরদারি রাখবো। আরে বাবা, কিসের সাথে কি কথা কো আর কি ভাবিস? আমি শেষড়ার মতো তোমার এনে খাতি হয়েছি না। আমি ঢুকার সময় আমি কি খাবো সেটার অর্ডার, টাকা সবই দিয়ে আইছি। আর তুমি যদি চাও, যদি রাজি থাকো, তোমার খাবারের বিলটাও আমি দিতে চাই, আমার ভালো লাগে। দরকার নেই। এই যে আমি নয়নতারা, তোমার মতো চোর বাটপার ভণ্ড লোকের টাকায় খাবার খাইতে চাই না। আর তুমি কি মনে করছো আমি নয়নতারা, যে মানুষ দুবাই যাইতে পারি, দুবাই যাই আমি আমার জীবন পাল্টাতে পারি, সেই মানুষে কি যেখানে সেখানে যায়, সেখানে সেখানে বসে, যেখানে সেখানে খায়? হ্যাঁ, আমার জীবন পাল্টায় গেছে। আমি এখন সেই নয়নতারা নাই। তুমি এখানে কোনো সিন ক্রিয়েট করবা না, চুপচাপ এখান থেকে ভদ্রলোকের মতো চলে যাও। আশেপাশে মানুষ জড়ো হইলে এখানে মান সম্মান কিছুই থাকবে না। আমি চাই না তোমার সাথে আমার কোনো গন্ডগোল হোক, কোনো চিৎকার চেঁচামেচি হোক, তোমার সাথে আমি কথা কইতে চাই না। হ্যাঁ, সে তো বটেই, ঠিকই কইছো। তুমি দুবাই যাওয়ার পরে তো এই যে এখন যেরকম দেখতেছি, আসলে তো তাই, সব সব পরিবর্তন হয়ে গেছে। নাহলে তুমি নয়নতারা এই যে এত বড় একটা জায়গায় আইছো, এটা তো আমরা স্বপ্নেও ভাবিনি, ভাবার কথাও না। এখনকার এই নয়নতারা আর আগের নয়নতারা আকাশ পাতাল পার্থক্য। ভালো। এই যে ইয়াসিন বাটপার, তোমার যে এই টাকার ব্যবস্থা কোন জায়গা থেকে হইছে, কেমনে হইছে, কিভাবে হইছে, এ সব আমি জানি। আমি যদি লুটেরা হই, আমি যদি মানুষকে শোষণ করে থাকি, লেজেন আর আমি আমার বাড়িতে আছি, আমি ভালো আছি। যার জামাই ফালায় যায় সে ভালো থাকে কেমনে? তুমি ভালো নাই বইলেই আমি আইছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে পুঁজির কাছে আমি আবার হেরে যাচ্ছি, আমরা সবাই হেরে যাচ্ছি, বিপ্লব হেরে যাচ্ছে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।